ফলন ভালো হওয়ায় জয়পুরহাটের কৃষকরা এবার মালচিং পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন। শ্রমিক ও সারের খরচ সাশ্রয়ের পাশাপাশি গাছ বেশি দিন সতেজ থাকায় কৃষকদের বাড়ছে আগ্রহ। এদিকে কৃষি বিভাগ বলছে মালচিং পদ্ধতিতে শসা আবাদে সার ও পানি কম লাগায় উপকৃত হচ্ছেন কৃষক। আলমগীর চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের ভাদশা ও দোগাছি ইউনিয়নের কৃষকরা দীর্ঘদিন ধরে ধানের পাশাপাশি শসা চাষ করেন। এই অঞ্চলের উৎপাদিত শসা সরবরাহ হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। তবে এবার সাধারণ পদ্ধতিতে নয়, তারা চাষ করছেন মালচিং পদ্ধতিতে। আর মালচিং পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছে বেসরকারি একটি ফাউন্ডেশন। কৃষকরা জানান, সাধারণ পদ্ধতিতে গাছ 1.5 মাস বাঁচলেও মালচিং পদ্ধতিতে বাঁচে কমপক্ষে 2 মাস। এতে 1 বিঘা জমিতে শসা চাষ করতে সর্বোচ্চ খরচ 35,000 হলেও পুরো মৌসুমে উৎপাদিত শসা বিক্রি হয় লাখ টাকারও বেশি। আমরা এই জমিটা চাষ দিই, বুঝছেন, চাষ দিয়ে উপরে সারটার সবকিছু ছিটায় নেওয়ার পর বেড করার পর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই উপরে মালচিংটা বিছিয়ে দিই, আর এই যে সারটার সব নিচে সুরক্ষিত থাকে। মালচিং দেওয়ার কারণে আমার গাছটা সুরক্ষিত রাখতে পারি এবং দীর্ঘদিন গাছটা টিকিয়ে রাখতে পারি এবং ফসল উর্বরতা বৃদ্ধি করতে পারি। কম খরচে ফসল চাষের লাভ ও উৎপাদন দুটোই বেশি হয় এমন প্রমাণ পেয়ে কৃষকরা মালচিং পদ্ধতিতে শসা চাষে বেশি মনোযোগী হয়েছেন। অনেক লাভ আছে এখানে, যে সার মালচিং সে ধুয়ে যায় না, আবার ঘাস নেড়ানি কম দেওয়া লাগে। কমপক্ষে 500 জন কৃষক কমপক্ষে 1000 বিঘা জমিতে এই মালচিং এর চাষ করে আসছে, যাতে করে কৃষক লাভবান হচ্ছে। উপজেলায় এবার 95 হেক্টর শসা চাষের কথা জানালেন জেলার এই কৃষি কর্মকর্তা। সারের ব্যবহারটা কম লাগে, সার সাশ্রয়ী হয়, রোগ পোকার আক্রমণ কম হয়, পানির সাশ্রয় হয়। এতে করে তাদের দেখা যায় একটা শ্রমিকের অনেক বড় এমন টাকা সাশ্রয় হয়। এতে করে এই পদ্ধতিতে কৃষকরা দিন দিন আগ্রহী হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে অধিক ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এগিয়ে আসবে এমন প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।